কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে এখন চলছে আলোচনার ঝড়। প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ৩টি প্যানেলে। এর আগে বিএনপি জামাত সমর্থিতরা জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও এবার অংশ নিচ্ছেন আলাদাভাবে। ১ বছর বিরতির পর আওয়ামী লীগ সমর্থিতরা প্যানেল ঘোষণা করায় জমে উঠেছে লড়াই। এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়াও। আইনজীবী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার ৯৪৩ জন। প্রতিষ্ঠা লগ্ন থেকে বাম ও ডানপন্থী প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনী লড়াইয়ের রীতি ছিল। একটি প্যানেলে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এবং অপর প্যানেলে বিএনপি ও জামায়াত সমর্থিতরা। দেশের পট পরিবর্তনের পর সবশেষ নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামীপন্থীরা। তবে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে এবার ৩টি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন আইনজীবীরা। ১৭টি পদে বিএনপি ও জামায়াত সমর্থিতরা পূর্ণ প্যানেলে অংশ নিলেও আওয়ামী সমর্থিতরা লড়ছেন ১৪টি পদে। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র নির্বাচন করছেন আরও একজন। ৩টি প্যানেল নিয়ে যে এখানে নির্বাচনটি হচ্ছে আগামী ২৮ তারিখ, খুবই সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই পর্যন্ত আমাদের কাজগুলো চালিয়ে নিচ্ছে। মানে এখনো কোনো আসলে আমরা বাধার সম্মুখীন হইনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে সরাসরি নির্বাচনে অংশ না নিলেও কৌশলে সাধারণ আইনজীবী পরিষদ নামের প্যানেলে নির্বাচন করছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি যখন যুদ্ধে নামবো, আমার সাথে কে যুদ্ধে আসলে সেটা আমার দেখার বিষয় না। যুদ্ধ আমাকে জয়ী হতে হবে সেই মনোভাব নিয়ে আমরা মাঠে নামি। সেটা আওয়ামী লীগ আসুক, জামাত আসুক বা অন্য যে কেউ আসুক না কেন, আমরা আশা করতেছি আমরা ভোটারদের সমর্থন পাবো। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বা স্টে আছে রাজনৈতিক কার্যক্রম, এটা তো আওয়ামী নাম দিয়ে তারা করছে না। তারা করছে সাধারণ আইনজীবীর প্রতিনিধি হিসেবে। সেখানে আইনগত দিকে তাদেরকে সরাসরি ধরার কোনো সুযোগ নাই। এবার যোগ্য ও মেধাবী নেতৃত্ব নির্বাচন করবেন ভোটাররা, আশা জ্যেষ্ঠ আইনজীবীদের। প্রথমবারের মতো এবার দেখলাম বিএনপি এক প্যানেল, জামাত এক প্যানেল, আরেকটা প্যানেল হয়েছে এরা আওয়ামী লীগ প্যানেল দাবি করতেছে না। এটা দেখার বিষয়। ২৮ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে কে জিতে। প্রতিবারেই আমরা আশা করি যে ভালো লোকগুলোকে আইনজীবী সমিতিতে আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমরা তাদের দ্বারা কিছু আইনজীবী সমিতি উপকৃত হতে পারবে। আগামী রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ও চকরিয়া উপজেলা চৌকি আদালত ভবন কেন্দ্রে একযোগে চলবে ভোট গ্রহণ। ডিবিসি নিউজ ডেস্ক।